হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে প্রত্যেকের সাথে। আগামী দিনে রিক্রুটমেন্ট বলতে এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO বা আরও আদার্স যে সমস্ত রিক্রুটমেন্ট রয়েছে প্রত্যেকটি রিক্রুটমেন্ট এর তথ্য শেয়ার করা হবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা প্রচুর শেয়ার করো। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এবং সবথেকে বড় বিষয় যেটা আগামী 5 তারিখে একটা মিটিং রয়েছে, এই মিটিংয়ে হেলথ ডিপার্টমেন্ট থেকে অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে WBHRB বোর্ডকে কিন্তু ডাকা হয়েছে এবং রাজ্যের CM স্যার সেদিন উপস্থিত থাকবেন মিটিংয়ে। শুভেন্দুবাবু উপস্থিত থাকবেন সেদিন মিটিংয়ে। কী বিষয় ডিসকাস হতে চলেছে সমগ্র বিষয়টা শেয়ার করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা প্রচুর হাইপ করবে। প্রথমে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, খুব একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে প্রকাশিত হয়েছে। নিউ দিল্লি থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, এটা পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এখানে ডিটেলস তথ্যটা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে বলা রয়েছে অফিস মেমোরেন্ডাম, সাবজেক্ট যেটা উল্লেখ করা রয়েছে খুবই প্রাসঙ্গিক এক্ষেত্রে, এনগেজমেন্ট অফ নার্সিং অফিসার ইন সেন্ট্রাল হসপিটাল। এখানে যে সাবজেক্টটা উল্লেখ করা রয়েছে সেটা খুবই প্রাসঙ্গিক এবং যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত এইমসের যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হতো সেটা নর্থসেটের আন্ডারে রিক্রুটমেন্ট হতো। নর্থসেট যে এক্সাম রয়েছে সেই এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট হতো। তোমরা অনেকে নর্থসেট এক্সাম দিয়েছো, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে যারা নর্থসেট এক্সাম দিয়েছে। কিন্তু এই নোটিশটা পাবলিশ করার পর এখানে বলা রয়েছে দ্য মিনিস্ট্রি, মূলত এই নোটিশটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। এই নোটিশে এটাই উল্লেখ করা রয়েছে যে আগামী দিনে যে সমস্ত সেন্ট্রালের নার্সিং অফিসার রিক্রুটমেন্ট হবে এবং সমস্তটাই কিন্তু হতে চলেছে নর্থসেটের থ্রু দিয়ে, অর্থাৎ আলাদাভাবে কোনো এক্সাম এখানে হবে না। সেন্ট্রালের যে সমস্ত নার্সিং অফিসারের রিক্রুটমেন্ট পরবর্তী ক্ষেত্রে হওয়ার কথা রয়েছে বা হবে, প্রত্যেকটা রিক্রুটমেন্ট নর্থসেটের থ্রু দিয়ে হবে। এখানে এটা কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে এই রিগার্ডিং। এখানে বলা রয়েছে, দেখতে পাবে, অল রিক্রুটমেন্ট অফ নার্সিং অফ অফিসার্স শ্যাল বি মেড থ্রু নর্থসেট অন এ রেগুলার বেসিস। অর্থাৎ এবার থেকে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে নর্থসেট এক্সাম। নর্থসেট যে এক্সাম রয়েছে এই নর্থসেট এক্সামের গুরুত্ব কিন্তু বাড়তে চলেছে। এটা সেন্ট্রালের ক্ষেত্রে প্রযোজ্য। আবারও বলছি, এটা রাজ্যের ক্ষেত্রে নয়, সেন্ট্রালের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে। নার্সিং অফিসারের রিক্রুটমেন্টের আগামী দিনে যে সমস্ত এক্সামগুলি হওয়ার কথা রয়েছে আলাদা আলাদাভাবে না হয়ে এই এক্সামগুলি নর্থসেট এক্সামের থ্রু দিয়ে হতে চলেছে। এখানে ডিটেলসটা সেটাই উল্লেখ করা রয়েছে। এর পাশাপাশি রাজ্যের রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করা হবে। আগামী 5 তারিখ খুবই ভাইটাল হতে চলেছে, প্রত্যেকে জানো। আগামী 5 তারিখ অলরেডি আমি এটা নিয়ে ডিসকাস তোমাদের সাথে করেছি। আগামী 5 তারিখ 5ই জুন সেখানে মিলনমেলা প্রাঙ্গণে আমাদের রাজ্যের CM স্যার বিভিন্ন বোর্ডকে ডেকেছেন। রিক্রুটমেন্ট বোর্ড, এর মধ্যে যেমন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রয়েছে, আরও আদার্স বোর্ড রয়েছে।
আগামী দিনে কীভাবে রিক্রুটমেন্ট হবে তার গাইডলাইন ঠিক করে দেওয়া হবে। আগামী দিনে কোন কোন উপায়ে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং রিক্রুটমেন্টের ভিত্তি কী, এর পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যে আগামী 2 থেকে 3 তারিখের মধ্যে, এই মাসে 2 থেকে 3 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু ভ্যাকেন্সির যে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে, ভ্যাকেন্সি সংক্রান্ত যে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে সেটা জমা দিতে। আশা করা যাচ্ছে যে আগামী দিনে যে রিক্রুটমেন্টগুলি কার্যকর করা হবে বা আগামী দিনে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হতে চলেছে সেখানে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বিগত বছরে 5018টি রিক্রুটমেন্ট এর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল। 2026-এর রিক্রুটমেন্ট তোমরা প্রত্যেকেই শুনেছ যে 2026-এর রিক্রুটমেন্ট আগামী 3 মাসের মধ্যে হওয়ার কথা। অ্যাটলিস্ট যেহেতু হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট, এটা প্রত্যেকেরই একটা আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, প্রত্যাশা রয়েছে যে আগামী দিনে হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট 7,000 থেকে 10,000-এর কাছাকাছি রিক্রুটমেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। 7,000 থেকে 10,000-এর কাছাকাছি স্টাফ নার্স গ্রেড 2, এটা আশা করা যায়, নতুন সরকারের কাছে প্রত্যাশা করা যায়। এর পাশাপাশি ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট সংক্রান্ত যে বিষয়টা তোমাদের বলা হয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো যে 2 থেকে 3 তারিখের মধ্যে ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হবে। সেখানে এক্স্যাক্ট কত ভ্যাকেন্সি রয়েছে এবং আগামী দিনে কী উপায়ে বা কী পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে সেই সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়া হয়েছে। অলরেডি তোমরা যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশে তোমরা দেখেছো যে অ্যাকাডেমিকে মার্কস থাকছে 30%। এটা অলরেডি তোমরা দেখেছো, আমি নোটিশটা তোমাদের আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। অ্যাকাডেমিক্সে 30% মার্কস থাকছে। রিটিন এক্সামে মার্কস থাকছে 60% মার্কস থাকছে রিটিন এক্সাম, এবং ইন্টারভিউয়ে মার্কস থাকছে 10%। এইভাবে কিন্তু সেখানে উল্লেখ করা ছিল, নোটিশ যেটা রয়েছে সেখানে স্পেসিফিকভাবে উল্লেখ করা রয়েছে এই ফরম্যাটে। তবে গ্রেড 2 রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন ফরম্যাট ইউজ করা হবে বা কী হতে চলেছে সেটা আলটিমেট 5 তারিখে জানা যাবে। প্রত্যেককে বলবো প্রস্তুতি যেভাবে নিচ্ছ সেইভাবে অবশ্যই প্রস্তুতি চালিয়ে যাবে, কারণ আগামী দিনে বড় রিক্রুটমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে NHM এর আন্ডারে CHO রিক্রুটমেন্ট এর কথাও কিন্তু বলা হয়েছে, কারণ NHM এ 2,300 কোটি টাকা স্যাংশন করা হয়েছে রাজ্যকে। তাই প্রত্যেককে বলবো যে CHO রিক্রুটমেন্টও আগামী দিনে আসতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। ডেসক্রিপশান বক্স রিক্রুটমেন্ট সংক্রান্ত, এবং অবশ্যই বইগুলি তোমরা যাদের কাছে নেই তারা সরাসরি বইগুলি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো, ইউটিউবে অলরেডি 500+ কোশ্চেন্স রয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত, বিগত দিনের সমস্ত কোশ্চেন্স রিক্রুটমেন্ট সংক্রান্ত 500+ কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ইউটিউবে রয়েছে। যেটা তোমাদের জয়েন বাটন প্রেস করতে হবে, জয়েন বাটন প্রেস করে মেম্বারশিপ নিতে হবে, এবং এখানে যে মেম্বারশিপ প্যাক সেটা হচ্ছে 179-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে, এটা পেইড করার পর তোমরা ভিডিওগুলি, মেম্বারশিপে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেটা তোমরা অ্যাক্সেস করতে পারবে ইউটিউবে জয়েন বাটন প্রেস করার পর। এর পাশাপাশি
সরাসরি যারা মেম্বারশিপ নেবে তাদের বলবো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা মেম্বারশিপ নিতে চাইছো, এখানে তোমরা প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি ইত্যাদি তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাইরেক্ট প্রস্তুতি নিতে চাইছো, এই প্যাকের আন্ডারে তোমরা প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নেবে, ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই বলে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সরাসরি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো প্রিপারেশন নেওয়ার জন্য আগামী 3 থেকে 4 মাস আপ টু 5 মাস পর্যন্ত তোমাদের সময়টা খুবই ভাইটাল হতে চলেছে। এবং এখানে যে বইগুলি লিঙ্ক দেওয়া হচ্ছে, যদি কারো কাছে না থাকে সরাসরি ফ্লিপকার্টের লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপশান বক্স দেখো, সেখানে গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। বইগুলি সরাসরি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি পাবে।